নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, সংবিধান ধ্বংস করার জন্য, যে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য যে কালা কানুন এনেছে, সেই কালা কানুন বাতিলের দাবিতেই মালঞ্চ বাজারে বিক্ষোভ সমাবেশ। আচ্ছা, আপনার কি আশাবাদী বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ওয়াকফ আইন প্রত্যাহার করা যাবে? অবশ্যই, আল্লাহর উপরে ভরসা আছে। আন্দোলন কতদিন চলবে? আন্দোলন যতদিন নরেন্দ্র মোদীর গদি থেকে না নামবে, কালা কানুন না বাতিল হবে, এই আন্দোলন নরেন্দ্র মোদী দেখেনি, বাপ দেখেনি, এবারে দেখবে। আমরা দেখেছি কোনো কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে খুব বড়জোর 20 থেকে 30 দিন বা 1 মাস, এর বেশি আন্দোলন চলে না। আপনাদের কি সেম তাই হবে? হয়তো আপনাদের বয়স কম, ইতিহাস হয়তো পড়েননি। আমাদের পূর্বপুরুষরা শত শত বছর রক্ত দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, ইংরেজের কাছে কামান ছিল, হাতিয়ার ছিল, ভারতবাসী হিন্দু মুসলমান একতা ছিল। এই একতার মধ্যে দিয়ে এমন লড়াই করেছে, ইংরেজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর তার ছাত্র, তার শিষ্য নরেন্দ্র মোদী, সে তো পালাতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে মিনাখার মালঞ্চে তো লক্ষ লক্ষ মানুষের জামায়াত, সেখানে দাঁড়িয়ে একটাই দাবি তাদের যে অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। যদি আগামী দিনে এই বিল প্রত্যাহার না হয়, তাহলে আপনাদের থেকে কী পরিকল্পনা আছে? রক্তক্ষয়ী লড়াই হবে, গুলি খেতে হয়, গুলি খাবে, বিধবা হতে হয়, বিধবা হয়ে এতিম হতে হয়, বাচ্চা এতিম হবে, কিন্তু এই মসজিদ মাদ্রাসা ভাঙতে দেবো না। এই আন্দোলন যতদূর যাবে, যতদূর বাতিল না হবে, আমার রক্ত যাবে, তাও এই আন্দোলন চলবে। আগামী 26 তারিখ যে আরেকটা সভার আয়োজন করা হচ্ছে, সভাকে নিয়ে কী বলবেন? আগামী 26 তারিখে ব্রিগেড সমাবেশ, সমস্ত মুসলিম পার্সোনালরা ডাকে, সমস্ত মুসলিম সংগঠন যেরকম রয়েছেন, যেরকম মুসলিমদের মধ্যে শিয়া সন্নি সব আছেন, শিখ ইসাই আছেন, সব বিভেদ ভুলে গিয়ে নরেন্দ্র মোদীর একটা জায়গায় ভালো বলতে হবে, এই আইনের মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই ফুরবারা বেরমি তবলিগ সব এক হয়ে গেছে। আর মানুষ যখন এক হবে, মানুষ যখন জাগবে, নরেন্দ্র মোদী ভাগবে। যে বিগত বাবরি মসজিদের মতো যদি এটাও এরকম রায় হয়ে যায়, তাহলে কি করবেন? ভাই, রায় হয়ে গেছে, রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে। আন্দোলন আমাদের ব্যক্তিগত ব্যাপার, গুলি চালিয়ে মেরে কিছু সুপ্রিম কোর্ট রায় দিলেও আমার দেশের জন্য আমরা বাঁচাবই, লড়াই করবই। রায় আছে, রায় দেবে, আমাদের আন্দোলন চলবে। আচ্ছা, দিলীপ ঘোষ, অমিত শাহ বলছে যে এই ওয়াকফ বিলটা পাস হয়েছে, এত আন্দোলন চলছে, এত কিছু চলছে, এইটা মুসলমান কিছু করতে পারবে না, এ বিষয়ে কী বলবে? মুসলমান কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। ও নিজের পেশাব কখন বন্ধ হবেও জানে না, যতটা জ্ঞান আছে ও সেরকম। ইতিহাস তো পড়ে না, ও গোপাল ভাঁড়ের বই পুস্তক পড়ে, ও ইতিহাস পড়ে না। ইতিহাস বলছে এই রক্তক্ষয়ী লড়াই যখন দেবে, তখন দিলীপের বাপ সব দেশ ছাড়তে পারবে।